হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা। তো আজকে আমরা কথা বলবো পুরনো হলিউড নিয়ে এবং স্পেশালি দ্য গ্রেট বাস্টার কিটনকে নিয়ে। তো এই ভিডিওটা বানানোর আমার কোনো প্ল্যান ছিল না। আমি জাস্ট একটু আগে আমাদের হরলিক্স বিট্টুর একটা নতুন সিনেমার মোশন পোস্টার দেখলাম, বহুরূপ, যেখানে আমাদের হরলিক্স বিট্টু ধূমাবতী সেজেছে। দ্যাটস আ সেন্টেন্স ইউ থট ইউ উইল নেভার হিয়ার ইন ইউর লাইফ। মানে আমি ভাবছি ধূমাবতী সেজেছে সামথিং টু ডু উইথ 10 মহাবিদ্যা। আমি এক্স্যাক্টলি জানি না, কারণ এদের তো সিনেমার কনসেপ্ট অনেক উপরে, আমার ইন্টেলিজেন্স লেভেল সবসময় পৌঁছায় না। তো দেখে আমার রিভিউ করার রুচি হলো না, মানে রোস্ট ফোস্ট করতেও একটা কন্টেন্ট লাগে। তো আমি রিসেন্টলি 2-3 দিন সন অফ সর্দারের সময়, এই সন অফ সর্দার মানে অজয় দেবগন যে সন অফ সর্দার করেছিল, ফান্দে পড়িয়া বাবা খান্দারে আমাদের বিট্টুদা, আর আমাদের অবশ্যই দ্য গ্রেট বাস্টার কিটন, তিনজনে একই সেন্টেন্সে আছে। এর মধ্যে কাশ্মীরি উল একজনই, ইউ ফিগার হুইচ ওয়ান। তো আজকে আমরা তাই ভাবলাম যে বাস্টার কিটনকে নিয়েই কথা বলি। তো বাস্টার কিটন, অ্যাকচুয়ালি বাস্টার কিটনের আগে আমি একটু আপনাদেরকে পুরনো হলিউডে নিয়ে যাই। 1910 থেকে 1927 এটা হচ্ছে হলিউডের সাইলেন্ট এজ, ঠিক আছে? যে সময় চলচ্চিত্র তৈরি হতো সাইলেন্টলি, কোনো ডায়লগ থাকতো না, হুইচ আই কনসিডার টু বি ফান্ডামেন্টালি আ হায়ার ফর্ম অফ আর্ট। কারণ আপনি মানুষকে একই ইম্প্যাক্ট দিচ্ছেন একটা কম ভ্যারিয়েবল থেকে। আপনার কোনো ভয়েস নেই, আপনার কোনো সাউন্ড নেই, তাও আপনি ইকুয়ালি দর্শককে ইকুয়ালি এনচ্যান্টেড করছেন। তো আই কনসিডার সাইলেন্ট সিনেমা টু বি আ হায়ার ফর্ম অফ আর্ট দেন মোশন পিকচার, দেন টকিজ যেটাকে বলে, এখন মোশন পিকচার বলে, আগে টকিজ বলতো। তো এই 1910 থেকে 1927 ছিল হচ্ছে হলিউডের সাইলেন্ট এজ। ইন্ডিয়ান সিনেমাটাও সেই সময় সাইলেন্ট সিনেমাই হতো। 1927 আসছে হচ্ছে উইংস, হুইচ ওয়াজ দ্য জ্যাজ সিঙ্গার হুইচ ওয়াজ দ্য ফার্স্ট টকি ফিল্ম। তো যাই হোক, সেই সময় আমরা সাইলেন্ট কমেডি যখন বলি, তখন আমরা তিনজন জায়েন্টের কথা বলি। মানে মাউন্ট রাশমোর আছে না আমেরিকাতে প্রেসিডেন্টদের নিয়ে, আমরা যদি সাইলেন্ট কমেডির মাউন্ট রাশমোর বানাই তো তিনজন আসবে। একজন অবভিয়াসলি চার্লি চ্যাপলিন, যাকে আমরা সবাই চিনি। একটা হচ্ছে হ্যারল্ড লয়েড, যাকে আমরা হয়তো চিনি না, বাট তার কিছু ক্লিপিংস আমরা ডেফিনেটলি দেখেছি। এবং অবশ্যই হচ্ছে বাস্টার কিটন। এর মধ্যে চার্লি চ্যাপলিনের যে ক্যারেক্টারটা ছিল ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প নয়, ট্রাম্প, যেটা ওই ছোট টুপি, মুখে ওই টুথব্রাশ, মুস্তাশ, একটা ছোট কোট, বড় প্যান্ট, আপনারা সবাই দেখেছেন, লাঠি হাতে, যেটা নিয়ে প্রচুর, মানে ওই ট্রাম্প ইমেজটা নিয়ে প্রচুরবার সিনেমা হয়েছে। একটা খুব ভালো সিনেমা আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, সিনেমাটার নাম হচ্ছে রাম সিং চার্লি বলে, যেখানে একজন মানুষ চার্লি চ্যাপলিনের এই যে ট্রাম্প ক্যারেক্টারটা, সেটা দেখে মানুষকে হাসায় আর কি। এখনো কিন্তু পৃথিবীর বহু জায়গায় এই ট্রাম্প ক্যারেক্টারটা নিয়ে আর কি, মানে প্রচুর মানুষ রোজগার করেন, শিল্পী মানুষ, তাদের হয়তো সে টাকা পয়সাটা নেই, তারা মানুষকে আনন্দ দেন। আমাদের বাংলাতেও একটা সিনেমা হয়েছিল রুদ্রনীল ঘোষের চ্যাপলিন বলে। হ্যারল্ড লয়েড, তিনি এভরিম্যান প্লে করতেন। তার সিনেমাগুলোর মধ্যে একটা অপটিমিজম থাকতো, সে ডেপথটা হয়তো থাকতো না যেটা চ্যাপলিনের সিনেমা এবং বাস্টার কিটনের সিনেমাতে আমি আসছি। তো তারও প্রচুর রিস্ক টেকিং স্টান্টস ফেমাস ছিল। সেফটি লাস্ট বলে একটা সিনেমা আছে, সেখানে তার একটা সিন আছে যেটা আপনারা ডেফিনেটলি কোথাও না কোথাও তো দেখেইছেন। সেটা হচ্ছে তিনি একটা বড় ক্লক টাওয়ারের যে মিনিটের কাঁটা সেটা ধরে ঝুলবেন, ঠিক আছে? ইট ওয়াজ ডান উইদাউট সেফটি, কোনো রকম সেফটি হারনেস ছাড়া। তো যাই হোক, এরা ছিলেন, আরো ছিলেন অনেকে। ম্যাবেল নরম্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল কমেডিয়ান। ফ্যাটি আরবাকালের কথা বলতে হবে। অ্যাকচুয়ালি ফ্যাটি আরবাকাল চ্যাপলিন, হ্যারল্ড লয়েড, বাস্টার কিটনদেরও আগে আসছেন, ঠিক আছে? আনফর্চুনেটলি তাকে এখন আমরা মনে রাখি বিকজ হি ওয়াজ লেটার অ্যাকিউজড ফর মার্ডার। আনফর্চুনেটলি তার জন্য তাকে অতটা ভালো করে মনে রাখা হয় না। তো বাট হি ওয়াজ আ পায়োনিয়ারিং কমেডিয়ান। অনেক জিনিস যেগুলো আমরা দেখি, দুটো আমি ফেমাস স্টিকের কথা বলবো যেটা আপনারা কার্টুনে সবাই দেখেছেন। একটা হচ্ছে পাই ইন দ্য ফেস, যেটা ঠাপ করে মুখে পাই লাগলো এসে, এবং আরেকটা হচ্ছে স্ট্যান্ডিং ইনা, ওই লাঙলের ওপরে দাঁড়ালো, লাঙলটা ঠাস করে লাগলো। আপনারা টম অ্যান্ড জেরি টেরিতে দেখেছেন। এই স্টিকগুলো ফ্যাটি আরবাকাল বানিয়েছিলেন। আনফর্চুনেটলি হি গট চার্জ ফর মার্ডার। এবং লাস্টে হচ্ছে বাস্টার কিটন, এবং এছাড়া আরো ছিলেন, হ্যারল্ড ল্যাগনান ছিলেন, ম্যারি ড্রেসলার ছিলেন, এবং ছিলেন হচ্ছে আজকে আমাদের যাকে নিয়ে কথা হবে, দ্য গ্রেট বাস্টার কিটন।
এবার দেখুন, আমরা এখন বলছি কমেডি রাশমোর। মাউন্ট রাশমোরে চ্যাপলিন থাকবেন, হ্যারল্ড লয়েড থাকবেন এবং বাস্টার কিটন থাকবেন। এটা কিন্তু পোস্ট ফ্যাক্টো, ঠিক আছে? এটা কিন্তু অনেক পরে সাবসিকুয়েন্ট যে রিভ্যালুয়েশনটা হয়েছে কিটনের কেরিয়ারের, তারপরে তাকে ওই জায়গাটায় বসানো হয়েছে। ইনিশিয়ালি কিটনের কিন্তু সেই সাকসেসটা ছিল না। সাইলেন্ট এরাতে সব থেকে বেশি বক্স অফিস দিয়েছিলেন ইন টার্মস অফ কমেডি, সেটা হচ্ছে হ্যারল্ড লয়েড। তিনি সব থেকে বেশি টাকাও রোজগার করতেন, হি ওয়াজ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর। এবং তার যেহেতু তার কমেডিটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হতো, অনেক বেশি এভরিম্যান থাকতো, যেটা বললাম ডেপথ অতটা থাকতো না, সো এভরি ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো হ্যারল্ড লয়েড ওয়াজ আ ম্যাসিভ বক্স অফিস সাকসেস। চার্লি চ্যাপলিন ক্যারেক্টারের মধ্যে একটা ট্র্যাজেডি আনছেন, তার যে কালচারাল ইম্প্যাক্টটা ছিল ওই ট্রাম্প ক্যারেক্টারটা কমেডির সাথে একটা প্যাথোস নিয়ে আসা, সেটার একটা হিউজ কালচারাল ইম্প্যাক্ট থাকছে। বাস্টার কিটনের সিনেমাগুলো সেই সময়ও হিউজলি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতো, ঠিক আছে, হিউজলি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতো, কিন্তু সেগুলো কোনোটাই একটা হ্যারল্ড লয়েড লেভেলের বক্স অফিস সাকসেসও দেখেনি, তার ধারে কাছেও না। একটা চ্যাপলিন লেভেলের কালচারাল ইম্প্যাক্টও কিন্তু দেখেনি, তারও ধারে কাছেও না। তার কারণ হচ্ছে, আপনারা যদি হ্যারল্ড লয়েডের সিনেমা দেখেন, সেটা একটা সার্টেন টাইপের, সেটা একটা সার্টেন এরার। চার্লি চ্যাপলিনের কাজ তো আপনারা ডেফিনেটলি ছোটবেলায় দেখেইছেন, দ্য কিড হয়তো দেখেছেন, মডার্ন টাইমস বা সিটি লাইটস হয়তো দেখেছেন, গ্রেট ডিক্টেটর দেখে থাকতে পারেন। সেটা একটা সার্টেন এরার। আমাদের বাস্টার কিটনের আপনারা যদি কমেডিগুলো দেখেন, দে ওয়ার সো অ্যাহেড অফ ইটস টাইম। এবং অ্যাহেড অফ ইটস টাইম আমি শুধুমাত্র 1920s হিসেবে অ্যাহেড অফ ইটস টাইম বলছি না, 2025-এ দাঁড়িয়ে সেগুলো অ্যাহেড অফ ইটস টাইম। সিরিয়াসলি, সেই সময় কমেডি কি হতো, প্রচন্ড পরিমাণে এক্সপ্রেশন ড্রিভেন হতো, কারণ সাইলেন্ট ফিল্ম, আপনার কথা বলার মিডিয়াম নেই, তো আপনাকে মুখভঙ্গি করে আপনাকে কমেডিটা করতে হবে। আপনারা চার্লি চ্যাপলিনের সিনেমাতে তাই দেখেছেন। হ্যারল্ড লয়েড ওয়াজ আ মাস্টার অফ দিস, এই মুখের ফেসিয়াল এক্সপ্রেশনের। বাস্টার কিটন ওয়াজ পোকার ফেস। আপনি বাস্টার কিটনের যে কোনো একটা ছবি দেখবেন, দেখে মনে হবে স্ট্যাচু, স্টোন ডেড ফেস। এবং বাস্টার কিটনই প্রথম এই যে ডেড প্যান হিউমার এটা আনছেন, যে যেখানে সে হাসির কাজ করছে, জোক ডেলিভার করছে ইন আ পোকার ডেড ফেস, ঠিক আছে, কোনো ইয়ে নেই, মানে কোনো এক্সপ্রেশন নেই, এবং সেটা তিনি করছেন ইন আ সাইলেন্ট ইরা। একটা টকিতে আপনি জোক একটা সিরিয়াস মুখ নিয়ে বলছেন, সেটা অন্য জিনিস। একটা সাইলেন্ট ফিল্মে আপনি এটা করে দেখাচ্ছেন, যেখানে আপনার কোনো ভয়েস নেই এবং আপনি কোনো রকম মুখভঙ্গি ছাড়া ওই রকম ডেড ফেস রাখছেন। ইট ইজ ইনক্রেডিবলি ডিফিকাল্ট। আমি যেটা বললাম যে এটা এখনো অ্যাহেড অফ ইটস টাইম 2025-এ দাঁড়িয়ে, 1925 তো ছেড়ে দিন। আর আরো একটা জিনিস বাস্টার কিটন আনছে, মাল্টিপল জিনিস আনছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে স্টান্ট বেসড কমেডি। নাও বাস্টার কিটন ওয়াজ নট দ্য ফার্স্ট স্টান্ট বেসড কমেডিয়ান, ঠিক আছে, ফ্যাটি আরবাকাল করেছিলেন, আমাদের হ্যারল্ড লয়েডও করেছিলেন, বাট হোয়াট হি ইজ কামিং, আমাদের বাস্টার কিটন এটাকে একটা আনবিলিভেবল হাইটে নিয়ে যাওয়া, ঠিক আছে। একটা কমেডিতে আপনি স্টান্ট কতটা করতে পারবেন, ডেথ ডিফাইনিং স্টান্ট, এই কথাটা আমরা অফেন ইউজ করি। হ্যারল্ড লয়েডের ক্ষেত্রে তিনিও করেছেন, অন্যান্যরাও করেছেন। বাস্টার কিটনের ক্ষেত্রে ইট ওয়াজ লিটারালি ডেথ ডিফাইনিং অন সেভারেল অকেশনস। মানে তিনি এরকম সেট পিটস ডিজাইন করেছেন, এরকম কমেডিক স্টিক ডিজাইন করেছেন হুইচ উড লিটারালি কিল ইট। আমি আপনাদেরকে একটা সিনেমার সিন বলছি, সিনটা হয়তো আপনারা ইন্ডিভিজুয়ালিও দেখে থাকতে পারেন, কার্টুনে এরকম সিন হয়। স্টিমবোট বিল জুনিয়র বলে আছে, সেখানে হচ্ছে বাস্টার কিটন ইজ ওয়ার্কিং অ্যাজ আ প্লাম্বার, ঠিক আছে, পুরো একটা 2 টনের হাউস তার মাথার উপরে পড়বে এবং সে শুধু জানলার মানে ওখানটায় দাঁড়িয়ে থাকবে যেখানে ফাঁক আছে, বাকিটা তার পাশে পড়ে ভেঙে যাবে। ইট ওয়াজ ডান উইদাউট সেফটি। আপনি ভাবতে পারছেন, আপনি 1 সেন্টিমিটার এদিক ওদিক হলে ইট উড হ্যাভ কিলড ইউ। প্রচুর এরকম সিন আছে। একটা সিনের কথা যেটা আমি সন অফ সার্দারের সময় বলছিলাম, জেনারেলের যে ওই যেটা ওই ট্রেনের স্পকের উপরে বসে থাকবে, আপ ডাউন করছে উইদাউট সেফটি। আপনি যদি স্লিপ করেন, আপনি ট্রেনের তলায়। এখানে কোনো স্পেশাল এফেক্টস তো তখন আসেনি, সিজিআই মানে কম্পিউটার আসা 70 বছর আগেকার কথা বলছি, কোনো রকম সিজিআই ছাড়া, কোনো রকম সেফটি ছাড়া, কোনো রকম ক্যামেরা ট্রিকারি ছাড়া, দিস ওয়ার ডান বাই বাস্টার কিটন।
আনবিলিভেবল। আপনারা সিনেমাগুলো দেখুন, আপনারা শার্লক জুনিয়র দেখুন, আপনারা স্টিমবোট বিল জুনিয়র দেখুন, বিল স্টিমবোট জুনিয়র দেখুন, আপনারা দ্য জেনারেল দেখুন। জেনারেল ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম। আমি কমেডি বলছি না, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম, পিরিয়ড। অ্যাকচুয়ালি খুব ফানি একটা জিনিস যে আমাদের ওরসন ওয়েলস, যার সিনেমা সিটিজেন কেনকে সবাই ধরে গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম, আমার রিভিউ করা আছে সিটিজেন কেনের, সেটা চেক করতে পারেন। ওরসন ওয়েলস কনসিডার দ্য জেনারেল টু বি দ্য গ্রেটেস্ট মুভি এভার। মানে ওরসন ওয়েলসকে জিজ্ঞাসা করা হয়েছিল, যার নিজের সিনেমা সিটিজেন কেনকে ম্যাক্সিমাম লোক গ্রেটেস্ট ধরে, সে নিজে মনে করতো যে জেনারেল ওয়াজ দ্য গ্রেটেস্ট মুভি অফ অল টাইম। আনবিলিভেবল। এবং বাস্টার কিটনের কমেডিটাও না প্রচন্ড অ্যাহেড অফ ইটস টাইম ছিল, প্রচন্ড। মানে ইট ওয়াজ সো ডিটাচড, ডার্ক, অলমোস্ট পোস্ট মডার্ন ইন নেচার। আপনারা যারা সাইনফিল্ড দেখেছেন, সাইনফিল্ড আর শো অ্যাবাউট নাথিং, আমাদের জেরি সাইনফিল্ডের, তাহলে আপনারা হিউমারটা কিছুটা ধরতে পারবেন। অ্যাকচুয়ালি বাস্টার কিটনের হিউমারের ইভলভড ভার্সনই হচ্ছে যেটা আমরা সাইনফিল্ডে দেখতে পারতাম, যে কমপ্লিটলি ডিটাচড টাইপ অফ হিউমার, কোনো ইমোশন নেই, কোনো কিছু নেই, লোকে মারা যাচ্ছে সেটাকে একটা জোক হিসেবে দেখানো হচ্ছে, এই জাতীয় হিউমার, ডার্ক ডিটাচড হিউমার। এটা বাস্টার কিটনের স্টাইল ছিল। এটা কিন্তু চার্লি চ্যাপলিনের ইমোশনাল হিউমার নয়, যেখানে আপনি এই যে একটা পুরো ট্রাম্প ক্যারেক্টার যার কিচ্ছু নেই অথচ সে পৃথিবীতে সার্ভাইভ করছে, সেটা নয়। এটা হ্যারল্ড লয়েডের এভরিম্যান কমেডি নয়। দিস ইজ পোস্ট মডার্ন কমেডি ইন 1920s, যেখানে আপনি একটা ডার্ক ডিটাচড ক্যারেক্টার, স্টোন ফেসড, কোনো এক্সপ্রেশন নেই, হি ইজ সার্ভাইভিং ইন আ হস্টাইল ওয়ার্ল্ড, অ্যাবসার্ডিস্ট হিউমার। ঠিক আছে, আপনাদের যে সিনেমাটার কথা বেশি উঠছে রিসেন্টলি, আওয়ার হসপিটালিটি, কারণ সন অফ সর্দার ওটা থেকে ছাপা ছিল, আমাদের ওই ভোলার কোকা কোলা ওটা থেকে ছাপা ছিল। আওয়ার হসপিটালিটির গল্পটা কি বলুন তো? ইটস অ্যাবাউট আ রিয়েল ব্লাড ফিউড। মানে কোন জিনিস নিয়ে বাস্টার কিটন সিনেমা বানাতেন তার কমেডিটা আপনারা বুঝতে পারবেন। হ্যাটফিল্ড আর ম্যাকয় আপনারা গুগল করে দেখে নেবেন। এটা বহু বছর ধরে চলা একটা দুটো ফ্যামিলির মধ্যে ব্লাড ফিউড, সেখানে বহু লোক মারা গেছে, বহু খুনোখুনি হয়েছে, পাবলিক এক্সিকিউশন, ভয়ঙ্কর লেভেলের ব্যাপার। সেইটা নিয়ে বাস্টার কিটন সিনেমা বানাচ্ছে। সিনেমাটা কিন্তু আওয়ার হসপিটালিটি ইজ আ ব্রিলিয়ান্ট ফিল্ম, বাট সিনেমার সাবজেক্ট ম্যাটারটা কতটা সিরিয়াস আপনি ভাবুন। এইরকম সিনেমা জিনিস নিয়ে এত ডার্ক একটা বিষয়, এত ভায়োলেন্ট, আমেরিকান হিস্ট্রিতে ঘটে গেছে, হি ইজ মেকিং আ কমেডি মুভি অ্যাবাউট দ্যাট। এইটা হচ্ছে পোস্ট মডার্নিজম, যেখানে আপনি এই যে ডার্ক, যেটা স্যাড জিনিস, তার মধ্যে আপনি কমেডি খুঁজে পাচ্ছেন। তা জেনারেল, যে সিনেমাটার কথা আশা করছি যারা সিনেমাই সবাই জানে, জেনারেল কি নিয়ে? জেনারেল ইজ অ্যাবাউট সিভিল ওয়ার, পেছনে যুদ্ধ চলছে, অফ স্ক্রিনে মানুষ মারা যাচ্ছে। এই যে জেনারেলের যে সিনেমাটা নিয়ে কথা, যে সিনটা নিয়ে সব থেকে বেশি কথা হয়, ট্রেন ক্র্যাশের সিনটা, পিপল আর ডাইং অফ স্ক্রিন, এইরকম জিনিসটা, এরকম ডার্ক সিরিয়াস রিয়েল ওয়ার্ল্ড জিনিস নিয়ে হি ইজ মেকিং আর ডিটাচড কমেডি। ভাই দম লাগে। এটা আমি যেটা বললাম যে হ্যারল্ড লয়েড বা চ্যাপলিনের থেকে আমি কেন বাস্টার কিটনকে এগিয়ে রাখবো, এই কারণেই যে তার কমেডিটা 2025-এও একটা অ্যাহেড অফ ইটস টাইম। আপনি ভাবুন, যদি এখন কেউ একটা, আমি ফর এক্সাম্পল বলছি, একটা কেউ টেরোরিজম নিয়ে একটা কমেডি সিনেমা বানায়, এখনকার যেগুলো সিরিয়াস রিয়েল ওয়ার্ল্ড ইস্যু, এখন কন্ট্রোভার্সি হবে, লোকের সাহস হবে না। এই লোকটা 1925-এ এগুলো করেছে, ঠিক আছে, সিরিয়াস জিনিস নিয়ে। শার্লক জুনিয়র আছে। বাই দ্য ওয়ে, বাস্টার কিটনের সব সিনেমাই মোটামুটি পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। তো আমি যে নামগুলো বলছি অবশ্যই করে গিয়ে কিন্তু দেখুন, ইউটিউবে আপনারা পেয়েই যাবেন, প্রত্যেকটা সিনেমাই পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। তো আনবিলিভেবল এই যে এরকম একটা ডেট প্যান হিউমার আনা, যেটা ওই যে লার্জার দ্যান লাইফ অঙ্গভঙ্গি করে, মুখভঙ্গি করে এটা করা, তার থেকে পুরো আলাদা। মানে ডেট প্যান জিনিসটাই ইয়ে এনেছিলেন, আমাদের বাস্টার কিটন এনেছিলেন। তারপরে এই যে স্টান্ট বেসড কমেডি, জ্যাকি চ্যান, আমরা স্টান্ট বেসড কমেডির কথা বলি, জ্যাকি চ্যান যখন এসছে, জ্যাকি সেই সময় কিন্তু সেফটি অনেক ইমপ্রুভ করেছে। বাস্টার কিটন ডিড ইট উইদাউট এনি সেফটি, এবং বাস্টার কিটন ওয়াজ নট আ ট্রেন্ড স্টান্টম্যান লাইক জ্যাকি চ্যান, যে অনেক কিছুতে ট্রেনিং ছিল তার। এই যে পোস্ট মডার্নিজম, যে আমি সিরিয়াস বিষয় নিয়ে, এত ডার্ক বিষয় নিয়ে আমি কমেডি সিনেমা বানাচ্ছি, ডিটাচড কমেডি, নো ইমোশন। যেটা বললাম, সাইনফিল্ডের যদি হিউমারটা আপনারা দেখে থাকবেন,
তাহলে আপনি কিটানের হিউমারটা কিছুটা ধরতে পারবেন। ইট ওয়াজ ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম। এখনো অনেক অ্যাসপেক্ট আছে বাস্টার কিটানের যেগুলো অ্যাহেড অফ ইটস টাইম। এই যে ধরুন ওয়েস অ্যান্ডারসনের যে সিমেট্রিক্যাল যে সেট ডিজাইন কোথা থেকে এসেছিল? বাস্টার কিটানের থেকে। বাস্টার কিটান ওরকম ওই মেজের মতো, ওরকম রুবিক কিউবস, ওরকম সিমেট্রিক্যাল সেট ডিজাইন বাস্টার কিটান এনেছিল। লাইক সো মেনি অ্যাসপেক্টস। এবং আনফর্চুনেটলি যেটা হয়, বিকজ ইট ওয়াজ সো অ্যাহেড অফ ইটস টাইম, এবং হ্যারল্ড লয়ের একটা টাইপের সিনেমা বানাচ্ছে যেটা অনেক বেশি অ্যাক্সেসিবল, চার্লি চ্যাপলিন যেটা একটা টাইপের সিনেমা বানাচ্ছে যেটা অনেক বেশি, কি বলবো, অনেক বেশি ইমোশনাল, তার মধ্যে একটা প্যাথোস আছে, আপনি রিলেট করতে পারছেন। আনফর্চুনেটলি বাস্টার কিটন নেভার গট ইটস ডিউ। তিনি মানে শিল্পীরা, বড় শিল্পীরা এরকমই হয়, তার সাইলেন্ট ফিল্ম যখন শেষ হয়ে যাচ্ছে 1927-এর পরে, তার কেরিয়ারও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ টকিজ আসার পরে এরা কেউ করতে পারেনি, কারণ তাদের যে মাস্টার যেটা ছিল দ্যাট ওয়াজ ইন সাইলেন্ট ফিল্ম, এরা টকিজে শিফট করতে পারছে না, ঠিক আছে। পরবর্তীকালে তিনি অ্যালকোহলিজমের অনেক ক্ষেত্রে হয়, তার ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হয়, বাট লেট 50s আর্লি 60s থেকে তার কাজগুলো অনেক বেশি ইভ্যালুয়েট হওয়া শুরু করে। লোকে 1960s-এ দেখছে, ওয়েট আ মিনিট, এই লোকটা তো 40 বছর আগে, আমরা এখন যেটা ভাবছি লোকে তো 40 বছর আগে এই লোকটা করে দিয়েছে। দেন ইট স্টার্টেড, লাইক এই যে রিভ্যালুয়েশনটা, সেটা তখন থেকে স্টার্ট হচ্ছে। ইনিশিয়ালি কিন্তু বাস্টার কিটনকে চ্যাপলিন বা হ্যারল্ড লয়েডের লেভেলে রাখা হতো না। এটা সাবসিকুয়েন্ট 60s-এর পর থেকে লোকে দেখছে যে এ তো 40 বছর আগে করা হয়ে গেছে, আমরা এখন ভাবছি করার ক্ষমতা নেই, এ করে দেখিয়ে দিয়ে গেছে। তখন থেকে এই কি বলবো, এই রিঅ্যাডমাইরেশনটা, এই রিভ্যালুয়েশনটা হচ্ছে। অ্যামেজিং কেরিয়ার। আপনারা আওয়ার হসপিটালিটি দেখতে পারেন, যদি সন অফ সারদার দেখে, ভোলার কোকা কোলা দেখে আপনাদের সোল ক্লিয়ারেন্সের দরকার হয়, শার্লক জুনিয়র দেখতে পারেন, জেনারেল তো অবশ্যই সিনেফাইল যারা প্রত্যেকের দেখা উচিত। অনেক সিনেমা আছে, বিল স্টিমবোর্ড জুনিয়র আছে, দুর্দান্ত, অ্যামেজিং। আর বাস্টার কিটনের আপনাদের যদি কিচ্ছু সিনেমা দেখার দরকার নেই, জাস্ট গুগল বাস্টার কিটন গুগল করলে তার স্টান্টগুলোই সবার আগে আসবে। জাস্ট ওয়াচ দ্যাট। এবং এটা মাথায় রাখবেন, এটা আজ থেকে 100 বছরেরও বেশি আগে করা, বাইয়া কমেডিয়ান, কোনো ক্যামেরা ট্রিক ছাড়া, কোনো রকম প্র্যাকটিক্যাল এফেক্ট, স্পেশাল এফেক্টস তো বহু দূর, কোনো রকম সেফটি ছাড়া। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব